হ্যালো এভরিওয়ান। আমার আজকে আলোচনার টপিক মারিয়া মন্তেশ্বরী। মারিয়া মন্তেশ্বরী সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করব সেটা একটু জেনে নিই। মন্তেশ্বরীর একটি বাণী, ভূমিকা, মারিয়ার জন্ম, মারিয়ার শিক্ষা, মন্তেশ্বরী পদ্ধতির সূচনা, মন্তেশ্বরী পদ্ধতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, মন্তেশ্বরী পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি। এছাড়া মন্তেশ্বরী পদ্ধতির উপযোগিতা এবং মন্তেশ্বরী পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা কী ও উপসংহার। মন্তেশ্বরী বলেন, শিক্ষা যেন শুধু জ্ঞান অর্জনের জন্য না হয়, তা যেন মানুষের বিভিন্ন ক্ষমতার দিকগুলো খুলে দেয়। তার এই ধারণা থেকেই তিনি তার পরবর্তী সময়ে মন্তেশ্বরী পদ্ধতির সূচনা করেছিলেন, যা বর্তমানে পৃথিবীর প্রায় বিভিন্ন জায়গায় তার স্কুলগুলো দেখা যায়, মন্তেশ্বরী স্কুলগুলো দেখা যায়। মন্তেশ্বরী হলেন একজন চিকিৎসক ও শিক্ষাবিদ। তিনি সম্ভবত পাঠশাস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ও উল্লেখযোগ্য নাম। তার উদ্ভাবিত মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি বর্তমানে পৃথিবীর অনেক সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রচলিত রয়েছে। কে ছিলেন এই মন্তেশ্বরী এবং কী ছিল তার এই শিক্ষা পদ্ধতি, এই বিষয়টা নিয়ে আমরা একটু জেনে নিই। মন্তেশ্বরী ছিলেন একজন ইতালীয় চিকিৎসক, এই বিষয়টা আমরা আগে জানলাম। মন্তেশ্বরী পুরো নাম ছিল মারিয়া টেকলা আর্তেমোজিও মন্তেশ্বরী। তিনি 1870 সালে 31শে অগস্ট ইতালিতে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন অ্যালসেন্ডো মন্তেশ্বরী এবং মা ছিলেন রেলিন্দ্রো স্তপানি। মারিয়ার বাবা একটি সরকারি কোম্পানিতে কাজ করতেন এবং মারিয়ার মা তৎকালীন সমাজে একজন শিক্ষিতা মহিলা ছিলেন। তার পরিবার শিক্ষিত হওয়ায় তার প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তিনি বিখ্যাত ভূগোলবিদ অ্যাথরিন্দো স্তপানির নাতৃ ছিলেন। তার প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছে শুরু হয়। তার প্রাথমিক শিক্ষার জন্য কোনো শিক্ষক রাখা হয়নি। তিনি যেহেতু তার মা শিক্ষিতা মহিলা ছিলেন, সেহেতু তার প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছে শুরু হয়। পরে তার বাবা যখন ফ্লোরেন্স থেকে রোমে আসেন, তখন 1876 সালে প্রাথমিক বিদ্যালয়ে তাকে ভর্তি করা হয় এবং 1886 সালে তিনি সেখান থেকে মাধ্যমিক দেন। এরপর 1890 সালে রোম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞান নিয়ে ভর্তি হন। 1892 সালে ডিপ্লোমা ডি লাইসেঞ্জা অর্জন করেন। এরপর তিনি সহকারী কর্মী হিসেবে একটি সরকারি হাসপাতালে তার কর্মজীবন শুরু করেন। তার এই কর্মজীবন চলাকালীন তিনি বিভিন্ন জায়গায় যান এবং সেখানে দেখেন যে শিশুদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি পরিবর্তন ঘটা দরকার। যেহেতু তার ধারণা ছিল যে শিক্ষা মানুষের যেন ক্ষমতার বিভিন্ন দিকগুলোকে খুলে দেয়, সেহেতু তিনি সবসময় চেষ্টা করেছিলেন যে শিশুদেরকে এমনভাবে শেখানো যাতে তারা সহজে শেখে। শিশুদের ভালো লাগার জিনিসগুলোকে তাদের শিক্ষার মধ্যে আসলে তারা সহজেই সেটাকে শিখবে। এই ধারণাটাকে কেন্দ্র করে 1907 সালে মন্তেশ্বরী ক্যাসা দেই ব্যাবিনি বা চিলড্রেন্স হাউস খোলেন, যেখানে তিনি মাত্র 50 থেকে 60 জন শিশু নিয়ে তার এই উদ্যোগ শুরু করেন এবং সাধারণ মাত্রা শিশুদের জন্য এই পদ্ধতি তিনি চালু করেছিলেন। তার এই প্রয়োগে তিনি সফলতা অর্জন করেন। তার এই সাফল্য দেখে পরবর্তীকালে বিভিন্ন মন্তেশ্বরী স্কুলগুলো চালু হয়। এবারে আসি, তো জানলাম আমরা মন্তেশ্বরী পদ্ধতির সূচনা এবং মারিয়া মন্তেশ্বরীর জীবনী। এরপরে আমরা আসি, এই যে মন্তেশ্বরী পদ্ধতির মারিয়া সূচনা করেছিলেন, সেই মন্তেশ্বরী পদ্ধতিটি কী ছিল। মন্তেশ্বরী পদ্ধতি হলো প্রচলিত ধারার বাইরে সম্পূর্ণ ব্যতিক্রম এক অভিনব শিক্ষা পদ্ধতি, যেখানে শিশুদের মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। শিশুরা নিজেদের শিক্ষক। মন্তেশ্বরী পদ্ধতির ক্লাসের অভ্যন্তরীণ পরিবেশ পাঠদান প্রচলিত শ্রেণীকক্ষের মতো নয়, এখানে সৃজনশীলতা ও আগ্রহকে সমান গুরুত্ব দেওয়া হয়। এই পদ্ধতিতে শিশুরা নিজেরাই তাদের নিজেদের শিক্ষক। তারা শিক্ষক শুধুমাত্র তাদেরকে গাইড হিসেবে কাজ করবে, তাদেরকে ফেসিলেট করবে, কিন্তু শিক্ষক কখনোই তাদেরকে বাধা সৃষ্টি করবেন। এই পদ্ধতিতে শিশুরা নিজেরাই নিজেদের মতো করে শেখে
যেটা স্বাধীনভাবে আম সমস্ত কার্যকলাপ করে এবং সেখান থেকেই তারা শিক্ষা আ আ গ্রহণ করে। শিক্ষকের উদ্দেশ্য হবে এখানে শিশুদের জন্য শেখার জন্য তাদের মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করে তাদের চাহিদা মতো ক্লাসরুমের ডিজাইন করা, যাতে তারা সহজভাবে বিভিন্ন জিনিস আয়ত্ত করতে পারে এবং সেটা ভালো লাগার সাথে করতে পারে। অনিচ্ছাকৃত যেন না হয়। মন্তেশ্বরী পদ্ধতির ক্লাসরুমগুলো এমনই হয় যেটা অন্যান্য স্কুলগুলোর তুলনায় অন্যরকম। অন্যান্য স্কুলের সঙ্গে মন্তেশ্বরী স্কুলগুলোর ক্লাসরুমের কোনো মিল নেই। মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্য। মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্যর কথা বলতে গেলে মন্তেশ্বরী পদ্ধতিতে মোট ৫টি বৈশিষ্ট্য আছে। ৫টি বৈশিষ্ট্যগুলো কী, কী? সেইগুলি হলো শিশুর ইচ্ছে ও স্বাধীনতার মূল্যায়ন। ডক্টর মারিয়ার মতে কোনো কিছু শেখার ক্ষেত্রে সব শিশুর সহজাত প্রবৃত্তি ও প্রবল আগ্রহ কাজ করে। এটি প্রাকৃতিক প্রক্রিয়া। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হবে শিশুর মনস্তাত্ত্বিক দিক বিচার করে তার ক্লাসরুম ডিজাইন করা এবং তাদের উৎসাহিত করা। মারিয়া মনে করতেন যে, যে শিশু যখন ভালো বেশে শেখে, তার ভালো লাগা থেকে শেষে, তখন সে সেই জিনিসগুলোকে অতি সহজেই আয়ত্ত করতে পারে। তাই তিনি তার পদ্ধতিতে শিশুর ইচ্ছেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তার স্বাধীনতার উপরে জোর দিয়েছেন। শিশুরা যখন তাদের কোনো শিক্ষক যখন শিশুদের কোনো অ্যাক্টিভিটি দেয়, তখন শিক্ষক যদি তাদের পূর্ণ স্বাধীনতা দেয় সেই অ্যাক্টিভিটিটাকে কমপ্লিট করার, তাদের ইচ্ছা অনুযায়ী সেই কাজগুলো সম্পূর্ণ করার, তখন শিশু সেই অ্যাক্টিভিটিটা প্রবল আগ্রহের সাথে কমপ্লিট করার চেষ্টা করে এবং সে যখন সে কমপ্লিট করে সেটা থেকে সে নিজেই স্বাধীনভাবে সেই জিনিসটাকে শেখে। এরপরে আসি ব্যক্তিগত শিক্ষণ। যেহেতু এই পদ্ধতিতে শিশুদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, সেহেতু তার আগ্রহের সাথে তারা নিজেই শেখে। যেহেতু শিশুদের স্বাধীনতা দেওয়া হয়, সেহেতু তারা যখন কোনো অ্যাক্টিভিটি করে, শিক্ষক যখন তাদের অ্যাক্টিভিটি টাস্ক দেয়, তখন তারা নিজেরা সেই অ্যাক্টিভিটি টাস্কগুলোকে কমপ্লিট করার চেষ্টা করে। তখন যেমন একটা উদাহরণ দিয়ে বলা যায়, তাদের যখন কোনো পাজেল সলভ করতে দেওয়া হয়, সেই পাজেলগুলো তারা যখন শিক্ষকের সাহায্য নিয়ে যখন তারা সলভ করে, তখন তারা পাজেলগুলোকে ঠিক জায়গায় কোন পাজেলটা দিলে পরে সেই যে পাজেলটা সলভ হবে, সেই জিনিসটা কিন্তু সে নিজে থেকেই শেখে। শিক্ষক কিন্তু তাদেরকে বলে দেয় না যে এরপরে এই যে এইটা বসবে বা এর পাশে এই জিনিসটা দিতে হবে, সেটা কিন্তু শিক্ষক বলে না। তারা নিজেরাই সেই পাজেলটাকে নিজেদের মতো করে পাজেলটাকে সমাধান করে। এইভাবে তাদের ব্যক্তিগত শিক্ষণটা হয়। আবর্তনের সমন্বয়ে পাঠ্যক্রম। মন্তেশ্বরী পদ্ধতিতে শুরু থেকেই সময়ের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর সঙ্গে শিশুদের পরিচয় করা হয়। এবার এই সময়ের সঙ্গে সম্পর্কিত বিষয়ের সঙ্গে শিশুদের যখন বারবার পরিচয় ঘটানো হয়, তখন হয় কি, তাদের সাথে যে বিষয়টা পরিচয় ঘটানো হচ্ছে, সেই বিষয়টার সঙ্গে আরও একটা কোনো জটিল বিষয়কে জড়িয়ে সেই বিষয়টাকে শিশুদের সামনে উপস্থাপন করা হয়। শিক্ষক যখন বারবার সেই বিষয়ে দুটোর পুনরাবৃত্তি করে, তখন শিশুর কী হয়, আগের বিষয়টার সাথে এই জটিল বিষয়টারও তাদের আয়ত্তে আসতে শুরু করে এবং সহজে একটার সঙ্গে অন্য বিষয়ে সে সূত্র খুঁজে পায়। সেই জন্যেই শিশুদের জ্ঞান বৃদ্ধি পায়। সেজন্যে শিশুদের জ্ঞানও বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে বলা যায় যে, আমরা শিশুদেরকে যখন কোনো ফলের নাম ব উম ফলের আ নাম আ নাম আ আ ব কোনো শিক্ষক যখন শিশুদের কোনো ফলের নাম পড়াচ্ছে, সেখানে একটা ফলের সঙ্গে আরেকটা ফল, আরেকটা ফলের সঙ্গে আরেকটা ফল, এইভাবে পরপর যে ফলগুলো, গ্রীষ্মকালীন ফল কিছু জানানো হলো শিশুদের। তারপরে কিছু শীতকালীন ফল সম্বন্ধে জানানো হলো। এইভাবে যখন একটার সঙ্গে একটা ফলের সঙ্গে আরেকটা কালকে তাদের শেখানো হচ্ছে, তখন তারা কি জানছে? তখন তারা ফল সম্বন্ধেও জানছে, ফলের নামও জানছে, কোন ফল কোন ঋতুতে হয় সেই সম্বন্ধেও জানছে। অর্থাৎ একটা পরিপূর্ণ জ্ঞান তারা লাভ করতে পারছে।
ভিন্ন বয়সী শিক্ষার্থীর সমাধান মন্তেশ্বরী পদ্ধতিতে কি হয়, বিভিন্ন বয়সের শিশুদেরকে একসাথে নিয়ে আসা হয়। তখন যখন একসাথে বিভিন্ন বয়সের শিশুদের নিয়ে আসা হয়, তখন প্রত্যেকের বিভিন্ন ভিন্ন ভিন্ন ধারণা আছে, প্রত্যেক বয়সের শিশুদের বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন অভিজ্ঞতা আছে। তখন এক বয়সী শিশু অন্য বয়সী শিশুদের জন্য সেই সমস্ত অভিজ্ঞতা বা আইডিয়াগুলোকে যখন তারা শেয়ার করে, তখন শিশুদের মধ্যে জ্ঞানের সঞ্চয় হয়। ত্রিবাৎসরিক চক্র হলো মন্তেশ্বরী পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে ৩ বছরের একটি চক্র মেনে পাঠদান করা হয়। এই ৩ বছরে শিক্ষক সম্পূর্ণ মনোযোগ সহকারে শিশুর আগ্রহ শিশুর আগ্রহ সম্পর্কে, শিশুর দুর্বলতা সম্পর্কে লক্ষ্য রাখবেন এবং সেই হিসেবে তিনি ক্লাসরুম ডিজাইন করবেন। সেই হিসেবে সেইসব শিশুদের জন্য গাইডলাইন তৈরি করবেন, এবং আ আ গাইডলাইন তৈরি করবেন। আর এই ৩ টে বছরকে একসঙ্গে মন্তেশ্বরী পদ্ধতিকে ক্যাপস্টোন ইয়ার বলা হয়। মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানলাম। মন্তেশ্বরী পদ্ধতিতে কিছু সুবিধা ও কিছু অসুবিধা আছে। আমরা প্রথমে সুবিধাগুলো সম্পর্কে একটু জেনে নিই। মন্তেশ্বরী পদ্ধতির সুবিধা হলো, প্রথম সুবিধার কথা বলতে গেলে প্রথম যে কথাটা বলতে হয় সেটি হলো শিশু স্বাধীনভাবে কারো হস্তক্ষেপ ছাড়া শেখে। শিশু স্বাধীনভাবে কারো হস্তক্ষেপ ছাড়া শেখে। এখানে যেহেতু শিক্ষক গাইড বা অ্যাজ এ ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন, সেহেতু শিক্ষার্থী স্বাধীনভাবে শিখতে পারে। তারা নিজেদের আগ্রহ নিয়ে কোনো জিনিস তারা শিখতে পারে। তাদেরকে কোনো গণিতের সমস্যা যখন দেওয়া হয়, তখন তারা নিজেরাই চেষ্টা করে সেই জিনিসটাকে সলভ করার, কিংবা তাদেরকে কোনো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হলো ক্লাসের মধ্যে, তখন তারা শিক্ষকের সাহায্য নিয়ে, শিক্ষকের গাইডনেস নিয়ে তারা নিজেরাই সেটা সমস্যার সমাধান করে। এর ফলে তারা কি হয়, তারা স্বাধীনভাবে সেই জিনিসটা সম্পর্কে, গণিতের সমস্যাটার সমাধান যখন করছে, তখন তারা সেই বিষয়টা সম্পর্কে শিখতে পারছে। শিশুদের সামাজিক, শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। শিশুদের এই পদ্ধতিতে শিশুদের সামাজিক, শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এই কারণে, কেননা এই পদ্ধতিতে শিশুদের আম আত্মনিয়ন্ত্রণ করতে শেখানো হয়। তাদের বিভিন্ন সমাজে বসবাস যোগ্য যে সমস্ত নিয়মকানুনগুলো থাকে, রুলস রেগুলেশন থাকে, সেই সমস্ত সম্পর্কে তাদের অবগত করানো হয়। ব্যাড হ্যাবিট, গুড হ্যাবিট সম্পর্কে জানানো হয়। আ আ জানানো হয়। তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটানো হয়। যখন তারা গণিতের সমস্যাটা সমাধান করছে, তখন কি হচ্ছে, তাদের চিন্তা করার, তাদের ক্রিয়েটিভিটি বা যে বিষয়টা, সেই বিষয়টা বৃদ্ধি পায়। অর্থাৎ তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটে। শিশুরা সুস্পষ্ট ধারণা, বিস্তৃত জ্ঞান লাভ করতে পারে। যখন তারা শিশুদের আবর্তনের সমন্বয়ে পাঠ্যক্রম দান করা হয়, তখন শিশুদের মধ্যে সুস্পষ্ট ধারণা ও বিস্তৃত জ্ঞান কিন্তু সে লাভ করতে পারে। শিশুদের এই ত্রিবাৎসরিক চক্র বা ক্যাপস্টোন ইয়ারের মাধ্যমে যে পাঠ্যক্রম গুলো শেখানো হয়, যে পাঠদান করা হয়, সেই পাঠদানে শিশুদের কিন্তু প্রাথমিক ভিত্তি অনেক শক্তিশালী হয়। এছাড়া সামাজিক আচার-আচরণ দক্ষতা বৃদ্ধি পায়। সামাজিক আচরণ সম্পর্কে আগেই বলেছি যে তাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখানো হয়। তাদের সমাজে গ্রহণযোগ্য নিয়ম-নীতি সম্পর্কে জানানো হয়। যেমন হাঁচি হলে হাঁচি হলে রুমাল দিয়ে ঢেকে হাঁচি করতে হয়, বা কাশতে গেলে সেটা কোনো কিছু মুখে কোনো কিছু ঢেকে দিয়ে বা হাত দিয়ে সেটাকে ঢেকে কাশতে হয়, কিংবা যেখানে সেখানে থুতু না ফেলা, বেশি হৈ হুল্লোড় চেঁচামেচি না করা, হ্যাঁ? সেইসব আচার-আচরণ সম্পর্কে এখানে শেখানো হয় শিশুদের। আইডিয়া ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়। এখানে ভিন্ন বয়সী শিশুদের সাথে শিক্ষার্থীদের সঙ্গে থাকার ফলে তাদের আইডিয়া ও অভিজ্ঞতাগুলো বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস বাড়ে। শিশু যখন স্বাধীনভাবে কোনো কিছু করে, শিক্ষকের দ্বারা বাধাপ্রাপ্ত না হয়ে, তখন তাদের কি হয়, আত্মবিশ্বাস জন্মায়। তাদের মধ্যে কোনো কিছু করার তাগিদ জন্মায়, আগ্রহ জন্মায় ও উৎসাহ জন্মায়। এর ফলে তাদের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। মন্তেশ্বরী পদ্ধতির অসুবিধা। মন্তেশ্বরী
মন্তেশ্বরী পদ্ধতির মন্তেশ্বরী পদ্ধতির অসুবিধাগুলোর মধ্যে হয়, ১ম এ অসুবিধা হয় বিভিন্ন আ হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাধারণ বাচ্চাদের অনেক অসুবিধা হয়ে যায়। তারা যেহেতু হাইপার অ্যাক্টিভ হয়, তাহলে সাধারণ বাচ্চারা যখন তাদের সঙ্গে মেশে, তখন তাদের সঙ্গে তাল মিলিয়ে চলাটা সাধারণ বাচ্চাদের পক্ষে উম আম আ প পক্ষে উম আ অ অসুবিধা অসুবিধার হয়। এছাড়া স্বাধীন হওয়ায় অনেক সময় নীরবতা বজায় রাখতে পারে না শিশুরা। তারা হৈ হুল্লোড় করে, চেঁচামেচি করে, ভিন্ন বয়সের শিক্ষার্থীরা বিভিন্ন শিশুরা একসাথে থাকার ফলে চিৎকার চেঁচামেচি করে, ফলে ক্লাসের মধ্যে নীরবতা বজায় রাখাটা একটা গুরুত্বপূর্ণ অসুবিধা হয়ে পড়ে। তারপরে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা যখন থাকে, তারা যখন হাইপার অ্যাক্টিভ হয়, শিশুদের মধ্যে হীনমন্যতা চলে আসে, তাদের মধ্যে একটা ভয় কাজ করে। এছাড়া সৃজনশীলতার অভাব এই পদ্ধতির অন্যতম ত্রুটি। যেমন সৃজনশীলতার অভাব বলতে বোঝানো হচ্ছে যে ক্লাসরুম, শিশুর চাহিদা অনুযায়ী তাদের ক্লাসরুমটাকে ডিজাইন করতে হবে। কিন্তু শিশুর চাহিদা অনুযায়ী ক্লাসরুম ডিজাইন করতে গেলে যে অ্যাক্সেসগুলো প্রয়োজন হয়, যে জিনিসগুলো প্রয়োজন হয়, সেগুলো কিন্তু থাকে না। এর ফলে এই যে ক্লাসরুমের এই যে সৃজনশীল পরিবেশের দরকার, সেই পরিবেশটা কিন্তু শিশুরা পায় না। এটি একটি মন্তেশ্বরী পদ্ধতির গুরুত্বপূর্ণ ত্রুটি। এবারে আসি মন্তেশ্বরী পদ্ধতির উপযোগিতা। মন্তেশ্বরী পদ্ধতির উপযোগিতার কথা বলতে গেলেই বোঝা যায় যে উপযোগিতার কথা বলতে গেলে দেখতেই হবে বর্তমান বিশ্বে মন্তেশ্বরী স্কুলগুলোকে। কেননা মন্তেশ্বরী পদ্ধতির উপযোগী পদ্ধতির গুরুত্ব আছে বলেই এখন ভারত তথা বিশ্বে মন্তেশ্বরী স্কুলগুলো আ রমরমিয়ে দান করে চলেছে। মন্তেশ্বরী পদ্ধতির উপযোগিতার মধ্যে যেটা ১ম এই বলতে হয়, সেটা হলো সক্রিয় শিখন। এখানে এই পদ্ধতিতে শিশুদেরকে যখন স্বাধীনতা দেওয়া হয় সম্পূর্ণরূপে, তখন তারা শিখতে সক্রিয়ভাবে শেখে। কেননা তারা স্বাধীনভাবে যখন তাদের অ্যাক্টিভিটিগুলো করে, শিক্ষকদের দেয়া অ্যাক্টিভিটিগুলো যখন করে, আ আ বা আ আ যখন তাদের মধ্যে আ কোনো একটা কাঠের ব্লক সাজানোর অ্যাক্টিভিটি দেয়া হয়, তখন তারা নিজেরাই একটার পর একটা কাঠ সাজিয়ে সেই ব্লকটাকে তৈরি করে। এর ফলে কি হচ্ছে? তারা নিজেরাই শিখছে যে কিভাবে একটি কাঠের ব্লক বানাতে হয়। আ আ তাই শিশুদের মধ্যে কোনো কিছু শেখার প্রবণতা কিন্তু জন্মায় এবং তাদের মধ্যে কিন্তু আগ্রহ সঞ্চয় হয় যে আরো নতুন কিছু শিখি। কিভাবে এই কাঠের ব্লকটাকে বানাবো সেটা দেখি। তারা কিন্তু নিজের অজান্তেই তাদের মধ্যে শিখনের প্রবণতাটা কিন্তু সক্রিয়ই হয়ে উঠছে। এছাড়া চিন্তাশক্তির বিকাশ ঘটায়। এই পদ্ধতিতে চিন্তাশক্তির বি বি বিকাশ ঘটায়। শিশুরা যখন চিন্তা করে, তখন সে কাজটি করারও চেষ্টা করে। যখন তাদের একটি গণিতের সমস্যা দেওয়া হয়, তখন সেই সমস্যাটা দেওয়ার জন্যে তারা কিন্তু চিন্তা করে। চিন্তা করে, এই চিন্তা করার ফল হিসেবে তারা কিন্তু গণিতের সমস্যাটা সমাধান করতে পারে। সেটা ঠিক হোক কিংবা ভুল হোক, তারা কিন্তু চিন্তা করে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। এর ফলে শিশুদের চিন্তাশক্তির বিকাশ ঘটে, আত্মনিয়ন্ত্রণ করতে শেখে। এই পদ্ধতিতে শিশুরা সামাজিক আচার-আচরণবিধি যখন শেখে, উম আ তা তখন তারা তাদেরকে আত্মনিয়ন্ত্রণ করা আ শি আ শিখতে পারে। এক্ষেত্রে শিক্ষকরা যদিও তাদেরকে সাহায্য করে। কেননা ক্লাসরুমের মধ্যে একটা নীরব পরিবেশ তৈরি করা, এটা শিশুদেরকে শিখতে সাহায্য করে। সেখানে নানান আচার-আচরণ আছে যেগুলো সমাজে গ্রহণযোগ্য, সেইসব বিষয়গুলো সম্পর্কে জানতেও সাহায্য করে। নতুন কৌশল শেখে। শিক্ষকরা যখন তাদেরকে কোনো অ্যাক্টিভিটি দেয়, কোনো আম এক গেমস দেয়, আ আ দেয়, তখন তারা সেই গেমটাকে খেলার জন্য নতুন কৌশল শেখে বা সেই অ্যাক্টিভিটিটাকে সলভ করার জন্য কিন্তু নতুন কৌশল শিখতে থাকে। এর ফলে তাদের এই পদ্ধতিতে তাদের শুধুমাত্র বই থেকে যে শিক্ষা গ্রহণ করে তা নয়, তারা বাস্তবের সঙ্গে বিভিন্ন হাতে কলমেও বিভিন্ন কৌশল শেখে, বিভিন্ন নতুন জিনিস শিখতে পারে। দক্ষতা বাড়ায়।
এই সমস্ত ধা উম আ আ এই সমস্ত শিক্ষা এই শিক্ষা পদ্ধতিতে এই সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু দক্ষতাটা কিন্তু বাড়তে শুরু করে। বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে উম যেমন গণিতের সমস্যা সমাধান, কাঠের ব্লক তৈরি কিংবা পাজল সলভ করা, এই সমস্ত কিছুর জন্যে তাদের কিন্তু শারীরিক ও মানসিক দক্ষতা দুটোই বৃদ্ধি পায়। মন্তেশ্বরী পদ্ধতিতে শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক শিশুদের শিক্ষক যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক শিশুদের গাইড বা ফ্যাসিলিটেটর হিসেবে শুধুমাত্র কাজ করবেন। এখানে শিশুরা যদিও শিশুদের নিজেরাই নিজেদের শিক্ষক, তবুও শিক্ষকের ভূমিকাকে কিন্তু আমরা অবহেলা করতে পারি না। তার কারণ হচ্ছে শিক্ষকের ১ম কাজ হচ্ছে শিশুদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদেরকে উৎসাহিত করা। শিক্ষক যদি ক্লাসরুমের মধ্যে শিশুদের উৎসাহিত না করে, তাহলে কিন্তু শিশুদের মধ্যে নতুন কিছু করার জন্য তাগিদ জন্মাবে না, তাদের মধ্যে কিন্তু আগ্রহের সঞ্চার হবে না। তার কারণ আমরা যখন একটি শিশু যখন কোনো অ্যাক্টিভিটি বা কোনো গণিতের সমস্যার সমাধান করে, যদি আমরা তাকে অ্যাপ্রিশিয়েট না করি, তার মধ্যে কিন্তু নতুন পরবর্তী কোনো কিছু করার জন্যে সেই আগ্রহ, সেই উৎসাহটা আমরা পাবো না। শিক্ষককে তার শিশুদের মনস্তাত্ত্বিক দিক বিচার করে ক্লাসরুম ডিজাইন করতে হবে। কোন শিশু কোন বিষয়ে আগ্রহী, কোন শিশু কোন বিষয়টাতে দুর্বল কিংবা কম সে বুঝছে সেই বিষয়টাকে, সেই অনুযায়ী শিক্ষককে কিন্তু ক্লাসরুমের বিভিন্ন জিনিস ক্লাসরুমের মধ্যে বিভিন্ন যে অ্যাক্সেসগুলি নিয়ে আসতে হবে, যাতে শিশুরা তাদের ওই সমস্ত জায়গাগুলো সঠিকভাবে বুঝতে পারে এবং সেই সমস্ত জিনিস থেকে সহজেই শিখতে পারে। শিশুদের কার্যকলাপে মনোযোগ দিয়ে সেই অনুযায়ী গাইডলাইন তৈরি করা। এই জায়গাটা শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ শিশু যে জায়গাগুলোতে দুর্বল বা যে জায়গাগুলোতে আগ্রহী, সেই জায়গাগুলোকে জোর দেওয়া কিন্তু শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাকে শিক্ষকের ভূমিকা হবে সেই জায়গাগুলোকে জোর দিয়ে সেই জায়গাগুলো থেকে ভীতিটাকে সরিয়ে শিশুদের আগ্রহ সঞ্চার করা এবং শিশুদেরকে আ আ আগ্রহের সাথে সেই জিনিসটাকে নিজে শেখার চেষ্টা করতে বাধ্য করা। শিশুর বাধা সৃষ্টি না করে সাহায্য করাই হবে তার প্রধান উদ্দেশ্য। শিক্ষক আ শিক্ষক শিশুদের কার্যকলাপে বাধা সৃষ্টি করবেন না। তিনি সর্বদাই তাদেরকে সেই সমস্ত কার্যকলাপে উৎসাহ দান করবেন এবং শিশুকে তার সামাজিক, মানসিক, শারীরিক বিকাশে সহযোগিতা করবেন অ্যাজ এ ফ্রেন্ড, ফিলোজোফার অ্যান্ড গাইড হিসেবে। এই হলো মন্তেশ্বরী পদ্ধতির মন্তেশ্বরী পদ্ধতির ছোট্ট একটু বিশ্লেষণ। পরিশেষে বলতে গেলে আমি বলব, বিংশ শতাব্দীতে এই পদ্ধতি জনপ্রিয়তা পায়নি। বিংশ শতাব্দীতে এই পদ্ধতি ততটাও জনপ্রিয়তা পায়নি যতটা আজকের দিনে পাচ্ছে। মারিয়া মন্তেশ্বরী যখন এই পদ্ধতি চালু করেছিলেন, তখন স্বল্প সংখ্যক লোক তার এই সাফল্য দেখে পদ্ধতিকে গ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমান বিশ্বে এই পদ্ধতি গ্রহণযোগ্যতা পেয়েছে এবং দেশে বিদেশে প্রচুর মন্তেশ্বরী স্কুলের স্থাপনা হয়েছে। মন্তেশ্বরী স্কুলগুলো শুধুমাত্র শিশুদের সামাজিক, মানসিক, শারীরিক বিকাশ ঘটাচ্ছে না, তাদেরকে অনেক দক্ষ করে তুলছে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের তুলনায়। তাই মারিয়া মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি অনুসরণ করে বর্তমান যুক্তরাষ্ট্রে প্রায় ৫,০০০-এরও বেশি এবং যুক্তরাজ্যে প্রায় ৬ শতাধিক মন্তেশ্বরী স্কুল চালু করা হয়েছে। ধন্যবাদ।